সমকালীন শিক্ষা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের প্রশ্নপত্র, নোটস ও সাজেশন পেতে যারা চ্যানেলটিতে নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2023 সালের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি এমডিসি CC1 এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি নিয়ে ভর্তি হয়েছিল তাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র এটি। হিস্ট্রি এমডিসি CC1 পেপারটির নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 BCE, অর্থাৎ একেবারে সুপ্রাচীন কাল থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা প্রয়োজন, সেটি হলো হিস্ট্রি অনার্সের CC1 পেপার ও হিস্ট্রি এমডিসি CC1 এর সিলেবাস একই, তবে কোশ্চেন প্যাটার্ন আলাদা ও দুটি পেপারে পরীক্ষা আলাদা সময় হবে। তোমাদের 5 মার্কসের 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি লিখতে হবে। 10 মার্কসের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি লিখতে হবে, এবং 20 মার্কসের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি লিখতে হবে। এবার দেখে নেব কি কি প্রশ্ন এসেছিল। তোমাদের 5 মার্কসের যেগুলো এসেছিল: ক, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। খ, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। গ, হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। ঘ, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো। উঙ্গা, ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চ, গৌতম বুদ্ধের মূল উপদেশাবলী কী ছিল। এবার দেখে নেব 10 মার্কসের কী কী প্রশ্ন এসেছিল। ক, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খ, ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। গ, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি নির্ণয় করো। ঘ, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এবার দেখে নেব 20 মার্কসের কী কী প্রশ্ন এসেছিল। ক, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। খ, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। গ, আর্য সমস্যা বিশ্লেষণ করো। ঘ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। এবার তোমাদের যাদের ইংলিশ ভার্সন আছে তারা প্রশ্নগুলো দেখে নেবে।